সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পুঁই শাক মিষ্টি কুমড়ার কম্বিনেশনে অসাধারণ একটি রান্না। এই রান্নাটা যে কোনো দিন চুলার কাছে যাননি অথবা হাতা খুন্তি নাড়তে জানেন না সেও রান্নাটা করতে পারবেন। এতটাই সহজ, এবং এটা সহজ বলে যে খেতে টেস্টি না সেটা কিন্তু মনে করবেন না। এই তরকারিটা খেতেও ভীষণ টেস্টি হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া এরকম বড় বড় স্লাইস করে কেটে, আর হাফ কেজির চেয়েও কম পুঁই শাক আমি এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁই শাক এবং মিষ্টি কুমড়ার কম্বিনেশনে আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটা ভিজিট করতে পারেন। প্রথমে আমি এখান থেকে পুঁই শাকটাকে সরিয়ে নিব, নিয়ে মিষ্টি কুমড়াটাকে আগে আমি মাখিয়ে নিব। মাখিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। এর জন্য এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর একটু বাটা মশলা। এখানে আমি আদা, রসুন, জিরা, সামান্য একটু জিরা একসাথে করে বেটে নিয়েছি। সবগুলা মশলা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে, মানে চচ্চড়ি যেভাবে মাখাই এভাবে চটকে মাখিয়ে নেব। আর এই রেসিপিটাতে বেশি মশলা দিলে তরকারিটা খেতে ভালো লাগবে না, মানে এত কমও না এত বেশিও না, মশলা অল্প দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যে পুঁই শাকটা আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম সে পুঁই শাকটা 2-3 বারে মিষ্টি কুমড়ার সাথে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নেব। এরকম ধরনের হাতে মাখানো তরকারিগুলা এরকম মাখানোর উপরেই ডিপেন্ড করে যে স্বাদ কতটা বেশি হবে। অবশ্যই ভালোভাবে মাখিয়ে নিতে হয়। এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিব, কেননা মিষ্টি কুমড়া এবং পুঁই শাক থেকে অনেকটা পানি উঠবে, আর এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই জন্য সামান্য একটু পানি আমি দিয়ে দিলাম। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানি এখানে বেশি দেওয়া যাবে না। এই যে দেখুন অল্প একটু পানি আমি এখানে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 5 থেকে 7 মিনিটের মতন চুলাটাকে প্রথম অবস্থায় হাই হিটে রেখে রান্না করে নেব। এতে করে মিষ্টি কুমড়া এবং পুঁই শাক থেকে পানি উঠে যাবে। এই যে দেখুন বন্ধুরা, 5 মিনিটের মতন রান্না করে নেওয়াতেই মিষ্টি কুমড়া এবং পুঁই শাক থেকে কতটা পানি উঠেছে। আরও পানি উঠবে মিষ্টি কুমড়া এবং পুঁই শাক থেকে। এই যে পানিটা উঠবে এই পানিটা দিয়েই তরকারিটা রান্না করে নেওয়া হয়ে যাবে। এই যে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ বলতে যতক্ষণ না এগুলা মানে 50% মতন সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি রুই মাছটাকে আমি পাতলা করে কেটেছি। এরকম ধরনের মাখানো চচ্চড়িতে মাছটাকে পাতলা করে কেটে দিলে ভালো লাগে। আপনারা যে কোনো মাছ দিয়ে, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো খেতে আরও বেশি ভালো লাগে। আমার হাতের কাছে যে মাছ আসছিল সেই মাছ দিয়েই আমি রান্নাটা করেছি। যে মাছটা দেওয়া হয়ে গেলে আলতু হাতে নেড়ে চেড়ে মাছটাকে আমি মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে লাউগুলা একদম ভেঙে যাবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে একদম উপরে তেলটা বেশি আসা পর্যন্ত আমি রান্নাটা করে নেব। আমি এখানে কোনো প্রকারের ঝুল রাখবো না, নিচে একটু পুরা হয়ে যাবে আর তেলটা বেশি আসবে। ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিয়ে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমার আজকের পুঁই শাক মিষ্টি কুমড়ার কম্বিনেশনে রান্নাটা হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন। আর আমার আজকের রেসিপিটি চটজলদি আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন ভীষণ মজা পাবেন। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই রেসিপিটা বাসায় ট্রাই করুন। আল্লাহ হাফেজ।